বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা মানবিক বাংলাদেশ করতে চায়। তো মানবিক বাংলাদেশ গড়তে হলে এখানে আপনার বাড়ির আশেপাশে যে মানুষটি না খেয়ে আছে, যে মানুষটি একটু আর্থিকভাবে দুর্বল, যে মানুষটি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে, সেই মানুষগুলি সহ সবাইকে যদি আমরা এক কাতারে নিয়ে আসার চেষ্টা করি, সবার জীবন মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি সবাই মিলে, তাহলেই না আপনার একটা মানবিক বাংলাদেশ বা সবাইকে নিয়ে যে আমাদের এমপি মহোদয় বললো যে অন্তর্ভুক্তিমূলক, আমরা কতগুলি কথা বলি খেয়াল করবেন, অন্তর্ভুক্তিমূলক মানে সমাজের কোনো মানুষকে বাদ দেওয়া যাবে না। সে তার ধর্ম কি, তার বর্ণ কি, তার রাজনৈতিক বিশ্বাস কি, এটা আমাদের বিবেচনার বিষয় না। ওই সমাজে প্রত্যেকটা মানুষকে আমাদের টেনে তুলতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা চাই যে একটি সুশাসন এবং ডিসক্রিমিনেশন, বৈষম্যহীন, যে আপনি আমার পক্ষের না বিপক্ষের, আপনার রং কি, এগুলো আমাদের দেখার বিষয়। আমাদের দেখার বিষয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনি সত্যি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন এবং এই দেশের সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে চান। আপনাকে সহযোগিতা করা রাষ্ট্রের দায়িত্ব। তা আমরা যদি এইভাবেই কাজগুলি করতে পারি, সবাই একটু একটু ভালো থাকলে সবাই ভালো থাকবো, দিনাজপুর ভালো থাকবে, দিনাজপুর ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমাদের মানবিকতাটা হচ্ছে এইরকম আর কি, যাতে করে আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারি, দেশের জন্য, দেশের প্রয়োজনে সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারি। সেই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনটা আমরা এর পরবর্তীতে আপনার জেলা শহরের বাইরেও আমরা উপজেলা পর্যায়ে আমরা ছড়িয়ে দিব। প্রত্যেক উপজেলায় না পারলেও আমরা রিজিওনাল উপজেলা করব। মনে করেন কোন জায়গায় হলো যে ঠিক আছে খানসামা চিরির বন্দরে, এই ট্রেনটা হয়তো চিরির বন্দরে হবে, আবার মনে করেন ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, ওইটারটা হয়তো বিরামপুরে বা নবাবগঞ্জে হবে। এরকম ভাবে পার্বতীপুর, ফুলবাড়ি আমরা হয়তো এটা পার্বতীপুরে বা ফুলবাড়িতে করবো। এরকম বিরল পোচাগঞ্জ যেটা আমরা ভাগ করে করবো। আবার মনে করেন এইদিকে আপনার জায়গাটার নাম কারুন আর শেখমিরগঞ্জ, এটা আমরা হয়তো কোনো একটা জায়গার মধ্যে করবো। আমরা এরকম ভাবে করতে চাই এবং সদর পৌরসভার জন্য আলাদা ভাবে করবো।